আগামী ২৬ অক্টোবর ফুটবল ফেডারেশনের নির্বাচন। ক্রীড়াঙ্গনে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে উত্তাপ। কাজী সালাউদ্দিন পরবর্তী নতুন দিনের ফুটবলের হাল কে ধরবেন তা নিয়ে চলছে নানান গুঞ্জন। প্রার্থীদের নিয়েও চলছে সমালোচনা। এখন পর্যন্ত প্রার্থী হিসেবে ৩ জনের নাম নিশ্চিত হয়ে গেছে। তারা হলেন বসুন্ধরা কিংসের ইমরুল হাসান, সাইফ পাওয়ার টেকের তরফদার রুহুল আমিন ও ফুটবল ফেডারেশনের সহসভাপতি তাবিথ আউয়াল। এরা ৩ জন সভাপতি পদে দাঁড়াতে যাচ্ছেন। এ সকল প্রার্থীদের মধ্যে তরফদার রুহুল আমিনকে নিয়ে চলছে সবচেয়ে বেশি সমালোচনা। তিনি বিগত ফ্যাসিস্ট সরকারের আশীর্বাদ পুষ্ট বলেও ইতিমধ্যে গণমাধ্যমে খবর এসেছে। ২০১৮ সালে সাইফ পাওয়ারটেক কর্ণধার তরফদার রুহুল আমিন দেশের প্রত্যেকটি জেলা ক্রীড়া সংস্থাকে ২ লক্ষ টাকা করে দিয়েছিলেন। উদ্দেশ্য ছিল যে কোনোভাবে বাফুফে সভাপতি হওয়ার, কিন্তু পরবর্তীতে অনিবার্য কারণে তিনি ফুটবল থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। সেই তরফদার এখন বাফুফের সভাপতি হওয়ার নির্বাচনে দাঁড়িয়েছেন, যা নিয়ে ক্রীড়াঙ্গনে সকলেই বিস্মিত। ক্রীড়াঙ্গনের আলোচিত ব্যক্তিদের বক্তব্য, তরফদার ক্রীড়াঙ্গনে তার কাজের ধারাবাহিকতা রাখতে পারেননি। দীর্ঘদিন পরে হঠাৎ উদয় হলেন। কতটুকু আস্থা ও বিশ্বাস অর্জন করতে পারবেন তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এদিকে সে সময় দেশের একটি লিজিং কোম্পানি তরফদার রুহুল আমিনকে ঋণ খেলাপি উল্লেখ করেছিল। তরফদারের নামে অভিযোগ রয়েছে সে সময়ের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাবেক হুইপ শামসুল হক চৌধুরী, সাবেক চৌশিক মেয়র আজমা নাসির, সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান, সাবেক সাংসদ কায়েস চৌধুরী ও সাবেক আইজিপি বেনজির আহমেদের মাধ্যমে প্রায় ১,০০০ কোটি টাকা বিদেশে পাচার করেছিলেন। এদিকে ক্লিন ইমেজ প্রার্থী হিসেবে বসুন্ধরা কিংস সভাপতি ও ফুটবল ফেডারেশনের সহসভাপতি ইমরুল হাসানের প্রতিদ্বন্দ্বী হওয়ার জোর গুঞ্জন রয়েছে। তার নামটি আলোচনায় এগিয়ে রাখছেন ফুটবল সংগঠক ও সংশ্লিষ্টরাই। ফুটবলের স্বার্থ বিবেচনায় তার ওপর ভরসাও রয়েছে ক্রীড়া সংশ্লিষ্টদের। অন্যদিকে গত ২৩ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলন করে নিজেকে বাফুফে সভাপতি পদে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন তাবিথ আউয়াল। ধারণা করা হচ্ছে ক্ষমতার পট পরিবর্তনের ধারাবাহিকতায় তাবিথ আউয়ালের দল বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনার জেরে তাবিথ ফেডারেশনের সভাপতি পদে অনেকের সমর্থন পেতে পারেন। তবে প্রশ্ন উঠছে তাবিথের সাংগঠনিক দক্ষতা ও যোগ্যতা নিয়েও। গেল নির্বাচনে তিনি ফেডারেশনের সহসভাপতির পদে নির্বাচন করে হেরে যান। সংশ্লিষ্টরা বলছেন, ক্যারিশমাটিক নেতৃত্বের অনুপস্থিতি ও দেশের ফুটবল নিয়ে বিস্তর চিন্তা না থাকার কারণে তিনি আসন্ন বাফুফে নির্বাচন প্রার্থী হিসেবে মন্দের ভালো বলে বিবেচিত হতে পারেন। ফেডারেশনের কাছে ফুটবল প্রেমীদের যে দাবি তার বাস্তবায়নে সংগঠকরা কোনো দলীয় প্রার্থীর চেয়ে সৎ ও দূরদর্শী কাউকে কামনা করছে কাজী সালাউদ্দিন পরবর্তী যুগে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।